আজকে আসুন আমরা যে পরিবেশন বা যেটা খাবো সেটা আমরা সাধারণত চার্চ বা কোনো জায়গাতে প্রচার করি না, কিন্তু আজকে সেই প্রচার করার একটা দরকার আছে। কারণ বাইবেল বলে আমরা প্রার্থনা করি, বাইবেল বলে আমরা সুসমাচার প্রচার করি, বাইবেল বলে আমরা ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু আরাধনা করি কম। আমরা আজকে যে প্রচার আমরা শুনবো বা আমরা আরাধনা করবো মানে শিখবো সেটা হচ্ছে আরাধনা, ওয়ার্শিপ। ইংলিশে বলছে ওয়ার্শিপ আর বাংলায় বলছে আরাধনা। কেন আমরা আরাধনা করব? আজকের আমার প্রচারের টাইটেল হচ্ছে কেন আমরা আরাধনা করব। তো প্রথম প্রশ্ন, আমরা কেন আরাধনা করব? যদি আমরা বাইবেল পদ বিভিন্ন জায়গা থেকে আমরা দেখব, প্রথম গীত সংহিতা 103 অধ্যায়ের 1 পদে দেখব। গীত সংহিতা 103 অধ্যায়ের 1 পদে দেখব কেন আমরা আরাধনা করব। যাদের কাছে বড় বাইবেল আছে তারাই এই বাইবেলটি পাবেন। যদি কেউ পড়তে পেয়েছেন অনুরোধ তার কাছে জোরে উচ্চস্বরে পড়ুন সবার শোনার জন্য। গীত সংহিতা 103 গীত 1 অধ্যায়। হে আমার প্রাণ, সকলে একসঙ্গে বলি, হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামে ধন্যবাদ করো। কার ধন্যবাদ করব? কার ধন্যবাদ করব? কেন ধন্যবাদ করব? একটি বিষয় জানুন, আমরা আমাদের সৃষ্টিকর্তাকে ধন্যবাদ কেন দেব? কেন কি তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের পৃথিবীতে রেখেছেন এবং তিনি আমাদের সর্বদা সুরক্ষা দিচ্ছেন। হালেলুয়া। তাই আজকে আমরা আরাধনা মানে কি বুঝি? আরাধনা মানে বুঝি শুধু গান করা, তাই না? আমরা সকলে কি বুঝি? আরাধনা মানে হচ্ছে শুধু গান করা, কিন্তু আরাধনা আরো অনেক কিছু। আপনি জানেন, যখন আপনি হাত মুঠো করে ভান্ডারে আনেন ওটা একটা বড় আরাধনা। আপনি যখন কাউকে সুসমাচার দেন সেটা একটা বড় আরাধনা। আপনি যখন বাড়িতে কাউকে ঈশ্বরের কথা শোনাচ্ছেন সেটা একটা বড় আরাধনা। আরাধনার মানে প্রচুর। কেন কি? আরাধনা, যখন আরাধনা করব আমরা তখন একটি বিষয় আমাদের খেয়াল করব, আমরা কিন্তু আমাদের সৃষ্টিকর্তাকে আমরা উচ্চকিত করছি। কাউকে যদি খুব ভালো বলা হয়, বারবার ধরে ভালো বলা হয়, সে খুশি হয় তো? কাউকে যদি বলা হয় যে খুব সুন্দর আর খুব ভালো, বা তার সব ভালো ভালো চরিত্রগুলো যদি আমরা তুলে ধরি, সে লোক বা সে ব্যক্তি বা সেই সন্তান, আমরা খুব খুশি হই। ঠিক ঈশ্বরও খুশি হন যখন আমরা তাকে কি করি? উচ্চকিত করি। কিসের মাধ্যমে? আরাধনার মধ্য দিয়ে। আমরা গানের মধ্য দিয়ে, উপহার দেওয়ার মধ্য দিয়ে, সাক্ষ্য দেওয়ার মধ্য দিয়ে, ধন্যবাদ দেওয়ার মধ্য দিয়ে। আমরা ধন্যবাদ কেন রাখি? চার্চে কেন আমরা বলি সাক্ষ্য দিই? কেন কি? ধন্যবাদ কেন দেবো? আমি পেয়েছি, ঈশ্বর তোমাকে এর জন্য অনেক বেশি আমি কৃতজ্ঞ। আমি পেয়েছি এর জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ। আজকে বাইবেল বলে যীশু খ্রিস্ট আপনার থেকে এই ধন্যবাদটাই আশা করেন। যীশু খ্রিস্ট আপনার থেকে অনেক কিছু আশা করেন না, ছোট্ট একটি ধন্যবাদ আশা করেন, যে কিনা আপনাকে তিনি প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে দিয়ে যাচ্ছেন, যার জন্য আপনি এখনো বেঁচে আছেন। একটি বিষয় চিন্তা করুন, আপনি কি যোগ্য ঈশ্বরের কথা শোনার? আপনি কি যোগ্য যিশুকে ভালোবাসার? আমরা যে পরিবারে থাকি, আমরা যে ফ্যামিলিতে থাকি, এই সেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, আমরা কি সত্যি যোগ্য যে সেই খ্রিস্টকে জানতে পারি? কিন্তু খ্রিস্ট সিংহাসন ছেড়ে দিয়ে আপনার কাছে এসেছে আপনাকে ভালোবাসার জন্য। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের গৌরব হোক যে তিনি আপনাকে ভালোবেসেছে। এটা পড়তে হবে না, এটা ঘরে বাড়িতে পড়বেন। গীত সংহিতা 34 অধ্যায়ের 1 থেকে 3। ঈশ্বরের ধন্যবাদ করব। আমরা প্রতিনিয়ত কি করব? ঈশ্বরের ধন্যবাদ। আজকে আমরা কেন জয় যিশু বলে থাকি? কেন বলে থাকি? কাকে উচ্চকিত করি? আমরা কাকে উচ্চকিত করব? ঈশ্বরকে। কেন কি? আমি যখন কারোর সঙ্গে দেখা হচ্ছে বা কারোর সঙ্গে ফোন আলাপ করছি, আমি তখন কি বলছি? খ্রিস্টের সন্তানরা একে অন্যকে জয় যিশু। আর যখন জয় যিশু বলছি, আমরা কাকে জয় বানাচ্ছি? কাকে উচ্চকিত করছি? ঈশ্বরকে। তাই আমি আপনি গৌরবান্বিত হওয়ার জন্য নয়, ঈশ্বরকে আপনি প্রতিদিন প্রতিনিয়ত কি করুন? গৌরবান্বিত করুন। দেখুন, আপনি ভালো থাকবেন, আপনার পরিবারও ভালো থাকবে। যদি আপনি গৌরবান্বিত না করলেন, তাহলে ঈশ্বর আপনাকে কিভাবে গৌরবান্বিত করবে? আর ইংলিশে একটি কথা আছে, ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুল মানে, যারা যারা পড়াশোনা করছে কেউ বলতে পারবে ওয়ান্ডারফুল মানে? হ্যাঁ, ওয়ান্ডারফুলের সুন্দর একটি মানে আছে। একজন বিদেশি ভদ্রলোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে,
আর একটা খেউ কুত্তা বলছে দ্য ওয়ান্ডারফুল ডগ। কিরকম কুকুরটা? ঘা দিয়ে রক্ত ঝরছে, চামড়া কুচকে গেছে, মুখ বেঁকে গেছে, তাকে দেখে রাস্তা দিয়ে বলছে, প্রথমে বললো ভেরি নাইস, বলছে ওয়ান্ডারফুল ডগ, মানে কি খুব ভালো কুকুর। কিন্তু দেখতে তাকে ভালো ছিল না মোটেই, তাকে কি বলছে? ওয়ান্ডারফুল। আজকে ঈশ্বর আপনাকে দেখছে, আপনি কালো, পেটে ছোট। নিকি ভিউজ কি কত হাইট? নিকি ভিউজ, পাস্টার নিকি ভিউজকে দেখেছেন কেউ ইউটিউবে বা ফেসবুকে? পাস্টার নিকি ভিউজের হাইট কত জানেন? 2 ফুট 7 ইঞ্চি। পাস্টার ভালো করে শুনুন, হাত পা নেই, কোনো হাত পা নেই, এখান পর্যন্ত আছে, এখান পর্যন্ত আছে, এই পর্যন্ত আছে। স্টোরি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যখন নিকি ভিউজ প্রথম এভাবে জন্মায়, তখন তার পিতা এবং মাতা বলে এই ছেলেকে রাখার থেকে মেরে দেওয়া ভালো, কারণ এই ছেলে ভবিষ্যতে কি করবে। কিন্তু সেই নিকি ভিউজ কি করলেন? বড় হলেন আস্তে আস্তে, আর যখন বড় হলেন, বড় হয়ে তিনি ঈশ্বরকে জানলেন এবং ঈশ্বরের সেবা কাজও করতে শুরু করলেন। এবং আজকে তাকে কি করতে হয়? তাকে এরকম একটি টেবিলের উপর চাগিয়ে তুলে দিতে হয়, আর চাগিয়ে তুলে দিলে তিনি সেখান থেকে হাত বাড়ান, লোকে লোকে সুস্থ হয়ে যায়। অবাক লাগে, তিনি নিজে সুস্থ হননি কিন্তু অন্যেরা সুস্থ হন। অনেকে প্রশ্ন করেছিলেন আপনি কেন সুস্থ হননি, আপনার কেন হাত পা হয়নি, কিন্তু আপনি প্রার্থনা করলেন অন্যেরা সুস্থ হচ্ছে। তখন নিকি ভিউজ একটি খুব দামি কথা বলেছিলেন, ঈশ্বর এই অবস্থাতেও আমাকে ওয়ান্ডারফুল বলে। হালেলুয়া। ঈশ্বর এই অবস্থাতেও আমাকে শক্তি দেয়। আমি চাই না ভালো হতে, কারণ আমি চাই আমার এই সাক্ষ্য পৃথিবীর শেষ পর্যন্ত যাক। কারণ আজকে উনি ওই অবস্থায় যখন থাকছেন, তখন লোকে দেখছে আর ভাবছে এই ব্যক্তি কি করছে। আর সবচেয়ে বড় ওনার সাক্ষ্য, যখন ওই রকম একটি লোক, যখন ব্যক্তি, তিনি তখন ভাবছেন, অন্যেরা বলছে যে এর মনে হয় বিবাহ হতে পারে না, কারণ একে কে বিবাহ করবে? সাধারণ ব্যাপার, ওইটুকুনি 2 ফুট 2.5 ইঞ্চি, কে কোন মেয়ে রাজি হতে চাইবে? তার হাত পা নেই, কিছু নেই। চিন্তা করুন, যে মহিলাটি ওনাকে বিয়ে করেছেন, আজকে তাদের 3টে সন্তানও আছে, 2 মেয়ে 1 ছেলে। তারা কিন্তু সব সুস্থ। সুস্থ শুধু নয়, এত সুন্দর দেখতে যে কল্পনা করতে পারবেন না। বউকেও সুন্দর দেখতে, খুবই সুন্দরী বলা যায়, আর ছেলে মেয়েগুলোকেও খুব সুন্দর দেখতে। উনি রান্না করেন ওইভাবে, উনি দরজা খোলেন ওইভাবে, লাইট জ্বালেন ওইভাবে। আমাদের হাত পা থাকলেও আমরা ছেলের মেয়েরা বলি 1 গ্লাস জল 2 গ্লাস জলে বেঁধে বলি, তাই না? এই পর্যন্ত আছে, কিন্তু ওই অবস্থায় সাঁতার কাটেন, আপনি পারবেন? ওই অবস্থাতে উনি দরজা খোলেন, ছিটকিনি খোলেন দরজায়, ডিগবাজি খেয়ে, লাভ খেয়ে, সব প্র্যাকটিস করেছেন। উনি সব রকম প্র্যাকটিস করেছেন, কারণ উনি খাওয়াটা পাই করে খান। পায়ে চামচ ব্যালেন্স করার ব্যবস্থা আছে না, একটা দড়ি আছে, এরকম বেল্ট আছে, সেটা বেঁধে তাদের চামচ লাগা যায়, ব্লেন্ডে করে তুলে তুলে খান। কিচ্ছু বউকে করে দিতে হয়। তিনি উল্টে ছেলে মেয়েদের চান করান। আজকে চিন্তা করুন, বাইবেল বলছে যাহা কিছু তোমার চাকরি খারাপ, আমার কাছে সবকিছু মজা, মানে সুন্দর, অতি উত্তম। আজকে আপনি উত্তমতার সন্তান। আজকে আপনাকে যেরকমই হোক, ঈশ্বর আপনাকে প্রতি মুহূর্তে কি বলছে? তুমি আমার উত্তম সন্তান। আজকে আপনি ঈশ্বরকে গালি দিচ্ছেন। একটু আগে একজনের বিষয় হচ্ছিল, তার জন্য প্রার্থনা করা বলা হচ্ছিল যে সে ব্যক্তি আমাদের নামে তার স্ত্রীকে গালাগাল দিচ্ছে, তাই না? আমরা তাকে কি বলবো? ওয়ান্ডারফুল ম্যান, সুন্দর। কারণ সে জানে না সে গালাগাল দিচ্ছে, সে জানে না সে ভুল করছে। আজকে আমি জানি, আপনি জানেন যে যদি আমরা যিশুর কথা বলি, একজনকে আমি বলছি, একজন ইঁদুরে ওই ট্যাক্সগুলো খেয়ে নিয়েছে, তাকে বলছি ওই ট্যাক্সগুলোকে উনুনে জ্বালিয়ে দিবি। সে বলে বাবা উনুনে জ্বালাবো না, ট্যাক্স আবার উনুনে জ্বালায়, আমি ফেলে দিবি। বলে ফেলাও যাবে, বলে আমাকে নাকি দিয়ে দেবে, আমি তাকে চোখে রেখে কত শক্তি ভক্তি করছে না একটা ছোট বইকে। আর যারা যিশুকে জানে না, তারা যিশুকে কি করছে? গালি দিচ্ছে, বাজে বলছে। কারণ আমাদের বুঝতে হবে সেই ব্যক্তিটা অন্ধ, সে ঈশ্বর আরাধনা করতে জানে না, কিন্তু আমি আরাধনা করতে জানি। কিন্তু আমাকে আরো বেশি আরাধনা করতে হবে, কারণ গীতসংহিতা 63:3 বলা হয়, আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করিব, আমি তোমার নামে অঞ্জলি উঠাইব। আজকে যাবজ্জীবন মানে কি? জেল হয়। যাবজ্জীবন কি হয়? যাবজ্জীবন জেল মানে সারা জীবন করে থাকতে হবে কারাগার। যদিও বর্তমানে নিয়ম 14 বছর যাবজ্জীবন হয়, কিন্তু যদি আমরা কথাটা শুনলে কি মনে হয়? সারা জীবন তাকে কোথায় থাকতে হবে? জেলে। তাহলে আমাকেও যাবজ্জীবন কি করতে হবে? ঈশ্বরের আরাধনা। ঈশ্বরের আরাধনা ছাড়া আমরা কোনো মতেই ঈশ্বরের গৌরব করতে পারি না। বিভিন্ন ভাবে আমরা বলতে পারি আমি এই করি, আমি ওই করি, কিন্তু আমাদেরকে ঈশ্বরের গৌরব, প্রশংসা, ধন্যবাদ প্রতিনিয়ত দেওয়া দরকার। গীতসংহিতার 47 অধ্যায়ে বলা আছে, ঈশ্বরের উদ্দেশ্যে স্তব করো,
আমাদের রাজার উদ্দেশ্যে স্তব করো, ঈশ্বর সমস্ত পৃথিবীর রাজা, বুদ্ধি সহযোগে স্তব করো। কারণ কেন আমরা তার প্রশংসা করব? কেননা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। হালেলুয়া। আজকে আমরা মা সবসময় একটা কথা বলে, আজকেও বলছিল কাকে বেশ, যে মানুষে কিভাবে মিশবে, কিভাবে মিশবে, কৃষ্ণাকে মনে বলছিল কিভাবে মিশবে, হুশ করে। মানুষ কথাটার অর্থ কি? হ্যাঁ মা, মানুষ হুশ, হুশ হুশ হয়ে যাবে, হুশ। আপনি আজকে ভাবলেন এই ব্যক্তিটা বা এই দিদি, এই দাদা, এই যাই কিছু খুব ভালো, এটা খুব বেস্ট, আমার খুব ভালো বন্ধু, ভালো প্রিয়জন, কালকে তেমনি হুশ করে আপনাকে মেরে দিতে লাগে। তখন আমি কি করব? কারণ বিশ্বাস ঈশ্বর করেছিল, মানুষ কি করেছিল? বিশ্বাস। এই ফলটি গাছটা তোমায় দিলাম, এই বাগানটা তোমায় দিলাম, এটা টেক আপ করবে, সবকিছু সুন্দরভাবে তুমি চালাবে। আর সেই মানুষ কি করলো? কাকে মানুষ করে দিল? ঈশ্বরকে হুশ করে চলে গেল, শয়তানের কথা শুনে নাচতে নাচতে বেরিয়ে গেল। আজকে আমাদেরকে কি করতে হবে? জন্য সর্বদা ঈশ্বরের স্তবগান এই জন্য করতে হবে, কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। হালেলুয়া। তিনি না সৃষ্টি করলে আজকে আমরা এখানে এসে বসতে বা ঈশ্বর আরাধনা করতে পারতাম না, এবং আমাদের যোগ্যতাও নেই। তারপরে বলছে 2 নম্বর বিষয়, কে বা কারা ঈশ্বরের প্রশংসা করতে পারে? এবার আমি এটা আপনাদেরকে ছুটছি প্রশ্নটা, কে বা কারা ঈশ্বরের প্রশংসা করতে পারে? বলুন, কারা পারে ঈশ্বরের প্রশংসা করতে? বলো। উত্তর হয়ে গেছে অলরেডি, উত্তর অনেকটা দিয়ে দিয়েছি, আর কিছুটা বাকি আছে। কারা কারা ঈশ্বরকে খুঁজতে পারে? ঈশ্বরকে খোঁজা দরকার। ঈশ্বরকে কারা খুঁজবে? যারা জগতের লোক, যারা খ্রিস্টের লোক। খ্রিস্টের লোক ঈশ্বরকে খুঁজবে, কারণ তারা ঈশ্বরকে চিনেছে। কিন্তু কিভাবে খুঁজবে? আরাধনা তো মেন জিনিস। বাইবেল বলছে গীত সংহিতা 22:26, সদা প্রভুকে যারা অন্বেষণ করে তারাই প্রভুর প্রশংসা করবে। অন্বেষণ মানে আপনি কি খুঁজছেন? 2 টাকা পড়ে গেলে ছাড় দিয়ে খুঁজুন, কিন্তু ঈশ্বরকে খুঁজছেন। ঈশ্বরকে খুঁজুন। ঈশ্বর আপনাকে খুঁজছে। হারিয়ে গেছেন, ডেকে আনছে, এই তুই জগতে ছিলিস, বেরিয়ে আয়, এই তুই মন্দ কাজ করছিস, বেরিয়ে আয়। কিন্তু আপনি ঈশ্বরকে খুঁজেছেন? ঈশ্বরকে কি কি করলে আমি আশীর্বাদ পাবো সে চেষ্টা করেছেন? না, আমরা সে চেষ্টা করি না, আমরা ঈশ্বরের বিরুদ্ধেই উল্টে চলে যাই, ঈশ্বরের বিরুদ্ধে দুর্নাম করতে চলে যাই। কিন্তু বাইবেল বলছে সদা প্রভু তার সত্যের অন্বেষণকারীকে খোঁজেন। কেন? তিনি শ্বাস প্রশ্বাস দিয়েছেন, তিনি বাঁচিয়ে রেখেছেন, তিনি খুঁজছেন তুমি আমার, তুমি আমার, তুমি আমার। এবং বাইবেল বলছে কোথায় আমরা ঈশ্বরের প্রশংসা করব? 3টে অপশন দিচ্ছি, মণ্ডলীতে, বাড়িতে, না রাস্তাতে। আমি উত্তর জানি না, আগে বলি 3টে অপশন, প্রশ্ন উত্তর। ঈশ্বরের আরাধনা কোথায় করলে ঈশ্বর আমাদের রব শোনেন? বাড়িতে, মণ্ডলীতে, না রাস্তাতে? ঠিক তো? বাড়িতে নয়, বাড়িতেও করতে হবে। বাড়িতেও করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমাদের বাড়িতেও করতে হবে। মন্ডলীতে করতে হবে, ঘরে গেছে বলা। কোথায় ঈশ্বরের প্রশংসা করলে ঈশ্বর খুশি হন? মণ্ডলীতে? কোথায়? আচ্ছা আমাকে কিছু দেখতে হবে না, আমি কিছু বলতে পারছি না। ইব্রিয় 2:12 উত্তর লেখা আছে, দেখুন ইব্রিয় 2:12 উত্তর লেখা আছে। কেউ পেলে পড়বেন, ইব্রিয় পুস্তক সবার বই আছে, 2:12। একদম যিশু বলেছেন এটা কি করতে হবে, দেখুন যিশু বলেছেন, অন্য কেউ নয়, যিশু বলেছেন। হালেলুয়া। কোথায় প্রশংসা গান করব? কোথায় প্রশংসা গান করব? তাহলে ঘরে, মণ্ডলীতে। আমাদের প্রধান আরাধনার জায়গা হচ্ছে চার্চ। বাড়ি হচ্ছে ঈশ্বরের সঙ্গে কথা বলার জন্য, ঈশ্বরের সঙ্গে কাটানোর জায়গা অবশ্যই, কিন্তু মণ্ডলী যদি আমরা মিস করি বা মণ্ডলীকে আমরা সরিয়ে রাখি, তাহলে আমরা ঈশ্বরের আরাধনাকারী লোকই নয়, ঈশ্বরকে ভালোই বাসি না। বাইবেল বলছে, যিশু নিজে বলছেন, যিশু বললেন, এখানে বাইবেলে তিনি কথা আছে, কিন্তু আমি যেখান থেকে বলছি এখানে বলা আছে তিনি, অর্থাৎ যিশু বললেন, আমি আমার ভাতৃগণের কাছে তোমার নাম প্রচার করিব বা মণ্ডলীর মধ্যে তোমার প্রশংসা গান করিব। প্রশংসা গান কোথায় করতে হওয়া জরুরি? যত ব্যস্ত থাকুক, আমার মণ্ডলী আমার কাছে ঈশ্বরের আরাধনার জায়গা।
যত কাজ সব ফেলে রেখে ঈশ্বরের কাছে আসা আমার কাছে জরুরি বিষয়। আরেকটি জায়গা রয়েছে, সেটা হচ্ছে রাস্তায়। কেন? ধন্যবাদ সাক্ষ্য যখন দিলেন, আপনি কার আরাধনা করলেন, কাকে উচ্চকিত করলেন। আপনি যখন কোথাও গেলেন, কাউকে বললেন দেখো আমার জীবনে এটা হয়েছে, আপনি তাকে উৎসাহিত করছেন। কাকে উচ্চকিত করছেন? আপনি আরাধনা করে ফেললেন, অলরেডি আরাধনা করলেন, আপনি ঈশ্বরকে আরাধনা করে দিলেন, দেখো আমি পেয়েছি, তুমিও পাবে। গ্লোরি অফ টু গড, ইংলিশে বলছে গ্লোরি টু দা গড ইউ মি এন্ড মানে জিসাস, মানে আমি যেমন গৌরবান্বিত হই, আমি যখন কারোর কাছে গিয়ে বলছি তখন কি হয়, তারা আমাকে দেখে উৎসাহিত হয়, তুমি এরকম ছিলে, এরকম হয়ে গেছো। আবার আমরা যিশুকেও কি করছি, উচ্চকিত করছি। আরেকটা বিষয় আছে, আমরা কোথায় বেশি আরাধনা করতে পারি মণ্ডলী ছাড়া? হ্যাঁ, এটা বাড়িতে, কিন্তু বাড়িতে কোথায়? দরজা বন্ধ করে। ভেরি গুড, এগোচ্ছে সূত্র এগোচ্ছে। বলো এবার, দরজা বন্ধ করে কোথায়? একা নীরবে, একটু সাইড কেটে গেছে, ঠিক আছে হোক। তারপরে গীত সংহিতা 63 অধ্যায় 4 থেকে 6 বলো, উত্তর লেখা আছে। গীত সংহিতা 63 অধ্যায় 4 থেকে 6, 63 অধ্যায় 63। বাসন্তী বলছি, এসপি বাইবেল আনুনি, খুব ভালো করেছো, ভেরি গুড, তোমার পুরস্কার দেওয়া যাবে। আমি যাবর জীবন তোমার ধন্যবাদ করিব, আমার মুখ আনন্দপূর্ণ অবস্থায় তোমার প্রশংসা করিবে। আমি শয্যার উপরে তোমাকে যখন স্মরণ করি, তখন পহরে পহরে তোমার বিষয় ধ্যান করি। শয্যা মানে কোথায়? শয্যা মানে বিছানায়। আমরা বিছানায় কি করতে যাই? ঘুমোতে যাই, তাই তো? আমরা নিদ্রায় যাই, আর সেই নিদ্রায় আমরা থেকেই আমরা ঈশ্বরের স্মরণ করব, ঈশ্বরকে উচ্চকিত করব। আজকে আমরা সেটাকে একটা বিশ্রাম স্থান বা বিশ্রামের জায়গা ভাবছি, কিন্তু ঈশ্বর আমাদেরকে সেখান থেকে শোনেন, পহরে পহরে তোমার বিষয় ধ্যান করব। অর্থাৎ ঘন্টায় ঘন্টায় আমরা কি করব? ঈশ্বর তোমার ধন্যবাদ হোক, ঈশ্বর তোমার ধন্যবাদ হোক, ঈশ্বর তোমার ধন্যবাদ হোক, এটা বলতে হয়। আমি জাস্ট এটা দেখাচ্ছি, যদি আমি জানি না আমার ফোন কতটা উপকারী দেবে আপনাদের জন্য, এটা জাস্ট এক মিনিট দেখছি যদি ওপেন হয়। এটা একটা গ্রুপ আছে, এটা একটা ইম্মানুয়েল সেঞ্চুরি একটা গ্রুপ আছে, একটা বড় চার্চের। তো এরা কি করে, এরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত 100 বার আমেন লেখে মনে, মানে আমি সেই গ্রুপে আছি। জয় যিশু, আমেন, প্রেজ দ্য লর্ড, সালোম, এটা বলা এদের মানে হ্যাবিট। সকালবেলা, রাত্রির 1টার সময় মেসেজ, 2টোর সময় মেসেজ, আমি ঘুমোতে মেসেজ শুনলে কি ধরে পাই, দেখি আমেন আমেন আমেন, একবার নয়, কোটি কোটি আমেন, কোটি কোটি জয় যিশু, কোটি কোটি প্রেজ দ্য লর্ড। কেন কি জানেন? এনারা বিশ্বাস করে ঈশ্বর আমাদের সঙ্গে সর্বদা পহরে পহরে আমরা কি করতে পারি? স্তুতি প্রশংসা করি। যে ফোনটা সবসময় আওয়াজ হয়, কেন? শুধু মেসেজ আসছে, শুধু আমেন আর হালেলুয়া, আমেন আর হালেলুয়া। সকালবেলা উঠে 303 বার মেসেজ। আমি বললাম 303 বার কি মেসেজ? আমেন আর হালেলুয়া। আমি বলতে ভাবছিলাম ওটা কি বিষয়, পরে দেখলাম এইটা বলার কারণ হচ্ছে বাইবেলের একটা কোটেশন দিয়ে একজন পাস্টর বললেন, খ্রিস্ট যিশু যখন পৃথিবীতে ছিলেন, তিনি আমাদেরকে কি শিখিয়েছিলেন? প্রার্থনার শেষে কি বলবে? প্রার্থনার শেষে কি বলবে? আমেন। কথার অর্থ কি? তাহলে তুমি যদি তাই হোক না বলো, তোমার জীবনে কি হবে? আমেন বলে হাত পা গুটিয়ে রান্না করতে বসে গেল, প্রার্থনা শেষ, কন্টিনিউয়াসলি আমেন। হবে 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 হবে, বিশ্বাস আছে, হবে হবে, হালেলুয়া বলো, প্রেজ দ্য লর্ড বলো, সালোম মানে ঈশ্বরের গৌরব হোক বলো। কারণ ইন্দোনেশিয়া থেকে এটা শেখা সালোম, ইন্দোনেশিয়াতে সালোমকে ওরা উচ্চকিত করে, সালোম মানে ঈশ্বরের গৌরব হোক। তো আজকে এগুলো করতে হবে, কারণ আমরা শয্যায় আছি, রাস্তায় আছি, গাড়িতে আছি, আমরা প্রতিনিয়ত কি বলতে পারি? হালেলুয়া, আমেন, প্রেজ দ্য লর্ড। এটা আমাদের বলা অতি গুরুত্বপূর্ণ, কারণ বলছে আমরা খ্রিস্ট বিশ্বাসীরা এখন বড় ধর্মীয় আচার অনুষ্ঠান করতে শিখে গেছি, বড়দিন আসবে। আমি এই সপ্তাহে অনেক জায়গায় বাওয়ালি প্রচার গেছিলাম, ওনার বাওয়ালিতে আমি বেশ কিছু ডায়লগ শিখে এসেছি, এটা শোনাই আপনাদের, ভালো লাগবে। প্রথম ডায়লগ হলো বই নেবো না, বই নিলেই ঠেকে যাবে। আকাশকে রাস্তাকে বলছিলাম বই দিসনি ভাই, ঠেকে যাবে ওদের, 4টা করতে হবে, বই চলে যাবে। বই নিচ্ছে না, দূর থেকে বলছে না চলে যাও, বই ফিরে যাবে, চলে যাও। প্রথম ডায়লগ। দ্বিতীয় ডায়লগ হলো আমরা বছরে একবার যাই, কোথায়? বড়দিনে। কি করতে? কেক। তৃতীয় ডায়লগ হচ্ছে বিশ্বাস করি কিন্তু জায়গা নেই, বিশ্বাস প্রচুর করি কিন্তু জায়গা নেই, প্রার্থনা করার জায়গা নেই।
চিন্তা কর 3 নম্বর ডায়লগ এটা। হ্যাঁ, আরেকটা আছে, যখন সমস্যায় পড়ি তখন প্রার্থনায় যাই। 4 নম্বর ডায়লগ এটা। আর 6টা পাড়ায় ঘুরলাম, 6টা পাড়ায় 6 রকম মানে এরকম কথাগুলো শুনলাম। হয়তো হাজলি 10 জন বই নিয়েছি, কিন্তু লোক অনেক অনেক লোককে আমরা বলেছি একটা বিরাট বড় পুকুর, পুকুরের এপার থেকে ওপার লোক ছিল, আমরা এপার থেকে ওপার লোককে দিচ্ছি। সবাই সেই একই কথা বলছে, সমস্যা হলে যাই, বড়দিনে যাই, এই জন্য যাই। তো আজকে উৎসাহিত করি, আমরা যিশুকে জানি না এমন কিন্তু কেউ তাহলে নেই, তাই না? কিন্তু আরাধনা করি কত, ঈশ্বরের প্রশংসা করি কত। যিশু যিশু নাম সবার মুখে আছে, ও যিশু ঠিক আছে চিনি, কিন্তু আরাধনা করার জন্য কি রেডি? আরাধনা করতে কি আপনি প্রস্তুত? তাই পুরাতন নিয়মে বলে, পুরাতন নিয়মে যাজকরা আরাধনা করত আর লোকেদেরকে সেই আরাধনার ফলস্বরূপ উপকার তারা পেত। বর্তমান যুগে ঈশ্বর আমাদেরকে আরাধনার জন্য অনেকগুলো জিনিস দিয়েছে। জানেন কি কি দিয়েছে? প্রথমে মুখ দিয়েছে আরাধনা করার, হাত দিয়েছে আরাধনা করার জন্য, হাঁটু দিয়েছে জানু পাতার জন্য। তিনটি আরাধনার অঙ্গ। গতকাল এক জায়গায় গেছিলাম, শনিবার দিন প্রার্থনা বলুন যখন শুরু হয়েছে ফেলোশিপ, আমরা গান করে আছি, তারা চুপ করে বসে আছে। আমাদের হাতগুলো কোথায় গেল? হাততালি দেওয়া যাবে? হাততালি দেওয়া হলো, হাততালি দিতে হলো তাদেরকে। কেন হাত কেন দিয়েছে আমাদেরকে? কি করার জন্য? তালি বাজাবার জন্য। কি জন্য? নিজেদের মতো তালি বাজাবার জন্য। কেন তালি বাজাতে হবে? কার উদ্দেশ্যে তালি বাজাতে হবে? ঈশ্বরের উদ্দেশ্যে তালি বাজাতে হবে, কারণ ঈশ্বর আমাদেরকে তার প্রশংসা করতে বলেছে। হালেলুয়া। এবার আমরা আসবো যে আমরা কেমন ভাবে আরাধনা করব। প্রথম বিষয় আত্মায়। এপিসোড 3:16 খুলতে আমরা জাস্ট পড়ে নিন। আমাদের আত্মাকে বলা হয় আন্তরিক মনুষ্য। আমি যদি হৃদয় দিয়ে তার আরাধনা না করি, ঈশ্বর সে আরাধনা গ্রহণযোগ্য করে না। দেখানোর জন্য নয়, অনেক বড় চার্চে গেছেন। জাস্ট আমি কতজন আমি জানি না, আজকে মাইতে বলেছি এই চার্চে কজন গেছিলেন? এজিতে অঞ্জনাদি মানে একা আছে, আমরা মিনাক্ষীতে গেছিলেন না এজিতে? হ্যাঁ, বড় এজিতে গেছিলেন। আর সেখানে যখন গান হচ্ছিল কি করছিল, কি মনে হচ্ছিল? একটু নাচি, হ্যাঁ একটু নাচি, একটু কোমরটা একটু হেলাই। যত বয়স্কই হয়ে মনে একটু কোমর হেলাই না। আর সবচেয়ে মনে হচ্ছিল যে আমরা একটা বড় সিনেমা হলে হোম থিয়েটার ঘরে এসেছি, যে পর্দা খুলে গেল, এবার যেন সিনেমা শুরু হবে, তারপরে পাঁচজন আসছেন কি বলবেন, তাই না? মনে হচ্ছিল একটা কি একটা জায়গায় এসেছি, তাই না? আজকে জেনে রাখুন, ঈশ্বরের আরাধনা ওখানে যেমন হচ্ছে, ঈশ্বরের আরাধনা আপনার কাছেও রয়েছে, সেটা হচ্ছে আপনার অন্তর। যদি আপনার অন্তরে আরাধনা করেন, আপনার বাদ্যযন্ত্র ছাড়া, আপনার কোনো কিছু ইনস্ট্রুমেন্ট ছাড়াই আপনি বড় কিছু আরাধনা করতে পারেন, কিন্তু আপনার হৃদয়কে আগে আপনাকে আত্মায় পরিপূর্ণ করতে হবে। কারণ যিশুর শিষ্যরা ডাম বাজাতো না, যিশুর শিষ্যরা জিপসি বাজাতো না, যিশুর শিষ্যরা মাইক্রোফোনে হ্যালো টেস্ট ঠিক করতো না। করতো? ভিতরে একদিনে কতজনকে ব্যর্থতা দিয়েছে? কতজনকে মাইক দিয়েছে? হ্যালো টেস্টিং, শুনছো? যিশুর কথা শুনছো? বলছে। লাস্ট বেরিয়েছে, বলেছে ব্যক্তি শোনাও, মন পরিবর্তন করো, অন্তত ফটাফট। মাইক লেগেছে, বাজনা লেগেছে, কিছু লাগেনি। কি দরকার? আমাদের আত্মা, আমাদের হৃদয়, যেটা থাকলে আপনার জীবন সবকিছু সম্ভব। দ্বিতীয় বিষয়, আপনি কি সত্যিভাবে ঈশ্বরকে ভালোবাসেন? মহাযাজকের 2 পুত্র ছিল, এটা লেখা আছে গণনা পুস্তক 3:4-26 পদে। নাদম এবং অবিহ। নাদম এবং অবিহ গণনা মহাযাজকের 2 পুত্র ছিল। তারা কি করছিল? তারা ঈশ্বর আরাধনা করছে আর লোককে মাথায় হাত দিচ্ছে আর পড়ে যাচ্ছে, মাথায় হাত দিচ্ছে আর পড়ে যাচ্ছে। আর সবাই ভাবছে হয়তো ঈশ্বর তাদের জীবনে উপস্থিতি হয়েছে। সত্যকে জানো, সত্যভাবে চলো। আজকে আমরা বেশি মিরাকেল দেখতে চাই না, ওখানে যাব, এই এটা করবে, প্রার্থনা করবে, আমি সুস্থ হয়ে যাবো, তার মিরাকেল তাহলে যিশুকে বিশ্বাস করবো। আপনি কি জানেন যিশু ভাবে করেন? কি বলেছে? তুমি যদি বিশ্বাস করো তাহলে পাহাড়কেও কি বলবে, কি করতে বলেছে? যাও, তুমি এটা করলে হবে, ওটা করলে হবে, মাথায় হাত ধরে হবে, বিশ্বাস করতে বলেছে। আপনাকে কি করতে হবে? বিশ্বাস। বাক্য জানতে হবে, বিশ্বাস করতে হবে। এই ভালো করে জেনে রাখুন, আরাধনা করার জন্য আপনি রেডি থাকুন, অন্য কারোর দিকে দেখা দরকার নেই। আপনি আরাধনা করলে আপনার বাড়িতেই মিরাকেল হবে, আপনার বাড়িতেই অলৌকিক কাজ হবে। তাই জন্য বলছে উত্তরের বিষয় বলছে, যিশুকে জানি মানে তার সব খাঁটি, সোনার মতো খাঁটি। যিশুকে জানলেই সব সোনার মতো খাঁটি হওয়া যায় না। ক্যারেক্টার কারোর বদলায় না, চরিত্র কারোর বদলায় না। আপনি যদি মিথ্যা কথা বলেন, যিশুকে জানলেও আপনি মিথ্যাই বলবেন। এটা পারফেক্ট, এটা আমি লক্ষ্য করে দেখেছি। আপনি পরিবর্তন হবেন না। কেন? আপনি যিশুর দিকে তাকান না, আপনি জগতের দিকে তাকান। তাই আজকে আমাদের কাজ হচ্ছে যিশুর দিকে তাকান। আমি একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা আরাধনা করব 3টি বিষয় দিয়ে। অনেকগুলো পদ বলছি, সম্ভব হলে লিখবেন, না লিখবেন পরে জেনে নেবেন। গানের মধ্য দিয়ে, প্রশংসার মধ্য দিয়ে, গীত সংগীতের 9 অধ্যায়, গীত সংগীতে 103 অধ্যায়। হাত দিয়ে
আমরা আরাধনা করতে পারি শরীর দিয়ে। শরীরের তিনটি বিষয় বলেছি। গানের মাধ্যমে হচ্ছে গীত সংগীতা 9 অধ্যায়, গীত সংগীতা 103 অধ্যায়, হাত দিয়ে গীত সংগীতা 63 অধ্যায়, গীত সংগীতা 47 অধ্যায়, গীত সংগীতা 150 অধ্যায়। শরীর দিয়ে হচ্ছে গীত সংগীতার 95 অধ্যায়। জানো পেতে বা অবনত হয়ে আপনি হয়তো হাঁটু কাটতে পারছেন না, অনেকে বয়স করে আছেন, হাঁটুতে প্রবলেম আছে, আপনি কিভাবে তাহলে ঈশ্বরের কাছে বসবেন? আপনি বসার দরকার নেই, দাঁড়াবেন, দাঁড়িয়ে হাত পেরাবো, এটাকে বলে ঈশ্বরের কাছে আসার সবচেয়ে বড় টেকনিক। আজকে আমরা দাঁড়িয়ে আরাধনা করি কেন? দাঁড়াতে বলি কেন? বসে বসে হয় না কেন দাঁড়াতে বলি? ঈশ্বরকে সম্মান দেওয়ার জন্য। আপনি যখন প্রার্থনা করলেন, আপনি যখন এইভাবে এলেন, আপনি মিনতি করলেন, অর্থাৎ আপনি একদম ঈশ্বরের কাছে নত হচ্ছে, প্রভু আমি তোমার কাছে কিছু জগতের ব্যক্তির মতো নয়। আপনি যাচ্ছেন পকেট থেকে 1 টাকা বের করলেন, মন্দিরটা দেখতে পেয়েছেন, হ্যাঁ এরকম পায়ে গেল, মাথায় গেল, নদীতে গেল, কোথায় গেল, চলে তো গেল মন্দিরে, ঘুরে দেশে পরে খুঁজে করে চলা দিতে লাগে। আপনি কি করলেন? এক্সারসাইজ করলেন। দেখেছি আমরা আগে যখন, এখন তো বাসে যাওয়া উঠে গেছে, বাসে যখন দেখতাম না বাসে সরে গেছে, কি ব্যাপার বন্ধু করবে, তারপর থেকেও বাবা সেই পকেট থেকে বের করে নদীতে দেখেছি, অনেকবার দেখেছি যে হ্যাঁ নদীতেও দেখেছি অনেকবার। তো আজকে আমি উৎসাহিত করবো, আমরা আরাধনা এভাবে নয়। আরাধনা কিভাবে করবো? পবিত্র আত্মার উপস্থিতিতে আমরা আরাধনা করবো। হাঁটু দিয়ে না পারলে আমরা দাঁড়িয়ে। আর তাই শেষ কথা বলতে চাই, যা 15-11 পদে লেখা আছে, হে সদাপ্রভু, দেবগণের মধ্যে কে তুল্য? কে তোমার নাম পবিত্রতায় আদরণীয়, প্রশংসায় ভয়াবহ, আশ্চর্য ক্রিয়াকারী? তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে গান করো। হালেলুয়া। সদাপ্রভুর উদ্দেশ্যে কি করো? কি করো? আমরা কি করি? আমরা যখন দুঃখে আছি, আনন্দে আছি, আমাদের সর্বদা কি করা দরকার? প্রশংসা করা দরকার। কারণ তিনি মঙ্গলময়, তিনি ক্ষমাবান, তিনি দয়াবান, তিনি পবিত্রবান, এবং তিনি চান যাতে আমরা তোমার প্রশংসা করি। আজকে আমরা অনেক বাড়িতে বা কোথায় সবসময় সিনেমা, বিভিন্ন এখন সব গান উঠেছে, গান শুনি না। আমাদের যদি ফোন আছে, আমার মুখ আছে, আমি কার গান বেশি করব? চাই পারি। হতে পারে আমার বলা নেই, হতে পারে আমি ভালো উচ্চারণ করতে পারি না, হয়তো মহান বলবান বলতে গিয়ে অন্য কিছু বলে ফেলবো, কিন্তু আমার যেন হৃদয় কার জন্য থাকে, আমি প্রশংসা করবো। আরেকটি পদ আছে গীত সংগীত 86 অধ্যায় বলছে, হে প্রভু, দেবগণের মধ্যে তোমার তুল্য কেহই নাই, কারণ তুমি মহান এবং আশ্চর্য কার্যকারী, তুমি একমাত্র ঈশ্বর। হে প্রভু আমার ঈশ্বর, আমি সর্বান্তকরণে তোমার স্তব করিব, আমি চিরকাল তোমার নামে গৌরব করিব। চিরকাল, অনন্তকাল আমার কার গৌরব করা দরকার? কার গৌরব করা দরকার? আজকে একটা পার্ট অফ আরাধনা যদি আমরা বলি, একজন খ্রিস্ট বিশ্বাসের একটা অংশ হচ্ছে আরাধনা করতে হবে। যেভাবে হোক আরাধনা করতে হবে। আপনি গানের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে যেভাবে ঈশ্বরকে প্রশংসা দিন, উচ্চকিত করুন। আপনি উচ্চকিত করছেন, আপনি শুধু চাইছেন না, আপনি দিন। আপনার উচ্চকিত করা কেন প্রয়োজন? কারণ আপনাকে ঈশ্বর সব কিছু দিচ্ছে। আজকে যে আপনি যেখান থেকে এখানে এসেছেন, এই যে বসেছেন, ঈশ্বর আপনাকে সুরক্ষায় তো নিয়ে এসেছে। তার জন্য আপনার কাকে ধন্যবাদ দেওয়া উচিত? আপনি কিভাবে ধন্যবাদ দেবেন? ছুড়ে ছুড়ে ধন্যবাদ দিন, হাততালি দিয়ে ধন্যবাদ দিন, জয় যিশু বলে ধন্যবাদ দিন, আমেন বলে ধন্যবাদ দিন, চেঁচিয়ে ধন্যবাদ দিন যে প্রভু তুমি আমাকে অনেক 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 সুস্থভাবে এখানে নিয়ে এসেছো। আস্তে 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 নয়। আমি এক সময় শেখাচ্ছিলাম না, কোথায় শেখাচ্ছিলাম যে শয়তান তুমি টুপ করে চলে যাবে, শয়তান চড়ে যাবি, বলছি যা এখান থেকে। আমরা যেমন আরাধনা করবো এরকম আস্তে 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 নয়, চিৎকার করে আরাধনা করি, প্রভু আমি তোমায় ভালোবাসি, আমি চিৎকার করে বলতে পারি। আমি একজনকে কালকে শেখাচ্ছিলাম, আমরা যদি ভয়ে ভয়ে চলি, ঈশ্বর আমাদেরকে দেখবে না। সর্বদা কি রাখতে হবে আমাদের জীবনে? সাহস। পরিবারের লোকেরা বাধা করছে, পরিবারের লোক আগে না যিশু আগে? যিশু শক্তিশালী না পরিবার লোক শক্তিশালী? যদি যিশুর জন্য পা রাখি, পরিবারের লোক আমার পেছনে আমলে দেবো। আজকে ডক্টর উইলিয়াম গিরি একটা কথা খুব সুন্দর বলেছিলেন, আমরা খুঁজি কাজ। আমরা কি খুঁজি? কাজ। তুমি কি করা দরকার জানেন? কাজ খোঁজার দরকার নেই। তুমি তোমার ইমেজ বাড়াও, তুমি তোমার কোয়ালিফিকেশন বাড়াও, কাজ তোমার পেছনে দেবো।
আমরা কি করি উল্টোটা, আমরা যিশুর পেছনে দৌড়চ্ছি, যিশু বাঁচাও, যিশু বাঁচাও, যিশু বাঁচাও। আপনি এমন চলবেন, যিশু আপনার পেছনে দৌড়বে। আপনার কাজ ঈশ্বর আপনাকে নিয়ে আসবে, আপনার অ্যাটিটিউড আপনাকে ঈশ্বরের কাছে পৌঁছে দেবে, আপনার পরিবর্তন ঈশ্বরের কাছে। আপনি যদি আজকে থেকে সত্যভাবে ঈশ্বরের আরাধনা করছেন, ঈশ্বর আপনার কাছে আসবে, আপনাকে ঈশ্বরের কাছে পৌঁছতে হবে না। ঈশ্বর আপনার ঘরে এসে বলবে, দিদি বা দাদা বা ভাই বা বোন, তোমাকে আমি ভালোবাসি। আপনাকে শুধু রেসপেক্ট করে যেতে হবে, তাকে ভালোবেসে যেতে হবে, তাকে দয়া করে। ঈশ্বর একটা পাস্টার আমাকে বলছেন যে আমরা যেন কারোর কাছে দয়ার প্রাপ্ত না হই, আমরা অন্যকে দয়া করি। অর্থাৎ আমি কার প্রতিনিধি? কার প্রতিনিধি? ঈশ্বরের প্রতিনিধি। আমি কার দূত? ঈশ্বরের দূত। আমি পথ দিয়ে যাব, রাস্তা দিয়ে যাব, লোকেরা আমাকে এসে জানবে তোমার কাছে আমি কিছু জানতে চাই, তোমার কাছে আমি কিছু শুনতে চাই। এটাই আমাদের ট্যালেন্ট তৈরি করতে হবে। কিন্তু আজকে আমরা আরাধনা করতে ভুলে গেছি, আজকে আমরা আরাধনা থেকে সরে গেছি, আর সেজন্য ঈশ্বর আমাদেরকে ভুলে গেছে, ঈশ্বর আমাদেরকে ভুলে যেতে চাচ্ছে। আসলে আমরা প্রত্যেকে এই সময় চোখ বন্ধ করি, আর একে অন্যের জন্য নয়, নিজেকে তৈরি করি আছে। এই সময় প্রভুকে বলি, প্রভু আমি একজন আরাধনাকারী হতে পারি, তোমার কাছে আমার জীবনকে সমর্পিত করতে পারি, তোমার পবিত্র নামকে আমি গৌরবান্বিত করতে পারি। জোরে চিৎকার করে আমরা বলি আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বর তোমার গৌরব হোক। আজকে তোমাদের এবং আমাদের এক বন্ধুত্ব স্থাপন হোক, যেখানে আমরা তোমার আরাধনা করব, তোমাকে উৎসর্গিত করব, প্রতিনিয়ত বলতে পারি আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের গৌরব হোক, তিনি আমাদের সঙ্গে রয়েছে। আজকে তার বাক্য আমাদের সঙ্গে রয়েছে, তার পবিত্রতা আমাদের সঙ্গে রয়েছে, তার সেই চিন্তা আমাদের সঙ্গে রয়েছে, তার গৌরব এখন আমাদের সঙ্গে রয়েছে। আমরাও গৌরবান্বিত হতে পারি, আমরাও পবিত্রকৃত হতে পারি। তাই মহান যিশুনাথ তোমায় ধন্যবাদ দিই, আমি শুনলে বলে এই ছোট্ট প্রার্থনা যিশু নামে চাই।